ফিলিস্তিন ভৌগোলিকভাবে এটি এমন একটি এর অবস্থানটা এর চতুর্দিকেই হলো মুসলিম রাষ্ট্রগুলো। শুধু মুসলিম রাষ্ট্র নয়, পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রগুলি এর সবচেয়ে শীর্ষ পর্যায়ের এবং মূল জায়গাটি আরবদের মাঝেই একটি সুন্দর জায়গা তারা চয়েস করে নিয়েছে, যাতে সেখানে অনুপ্রবেশ করতে পারলে পর্যায়ক্রমে চতুর্দিকে হানা দেওয়া যাবে, চতুর্দিকে আক্রমণ চালানো যাবে। সেই চিন্তায় এই জায়গাটিকে বেছে নিয়েছে। এটি একটি বড় ইসলামের সাথে বড় ধরনের একটি শত্রুতামূলক চিন্তা নিয়েই এই জায়গাটিকে বেছে নিয়েছে সেই ইহুদিরা, এবং তাদেরকে দেওয়া হয়েছে। যদিও বলা হয় ইতিহাসে যে কেন ইহুদিরা এই ফিলিস্তিনকে বেছে নিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের পুনর্বাসনের জন্য তাদের জায়গা ছিল তিনটি, সেই আর্জেন্টিনা অথবা উগান্ডা অথবা এই ফিলিস্তিন। তারা সেই বড় জায়গা বা অন্যান্য জায়গা পেয়েও সেখানে যায়নি, বেছে নিয়েছে এটা। কেন? এটি হলো ইসলামের সাথে যাতে একটা বড় ধরনের শত্রুতা তৈরি করা যায়, সে লক্ষ্যেই এটি বেছে নিয়েছে। বাস্তবে আপনি দেখুন কোরআন সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আপনি খুলে দেখুন, এটা আমরা বলবো না, আমাদের কথা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অসংখ্য আয়াত কোরআন কারীমে উম্মাতুন মালউনাতুন, যেই জাতিটি অভিশপ্ত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আলোকপাত করেছেন একাধিকবার, সেই জাতিটি হলো ইহুদি জাতি। যেই জাতিকে গজবপ্রাপ্ত জাতি হিসাবে আল্লাহ আলোকপাত করেছেন। আমরা প্রতিদিন সালাতে সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। প্রতিটি মুসলিম হিসাবে যদি আমি স্বীকৃতি দেই বা একজন দাবি করে, সে তার সালাতে এই দোয়া করে, হে আল্লাহ আমাকে সঠিক পথের হেদায়েত দিন। কারা ছিল? আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত নবী রাসূলদের সেই সঠিক পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত তারা হলো এই ইহুদি জাতি। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট ভ্রান্ত তারা হলো খ্রিস্টান, এদের পথ নয়। প্রতিটি মুসলিম তার সালাতে কোনো মাযহাবে পার্থক্য নেই, তরিকার পার্থক্য নেই, সবাই সালাতে সূরা ফাতিহা পাঠ করি। আর এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা ইহুদি খ্রিস্টানদের পথ থেকে মুক্ত হওয়ার আল্লাহর কাছেই দোয়া করে থাকি। কিন্তু বাস্তবে আজকে আমরা অনেক তাদের বেড়াজালে আবদ্ধ হয়ে তাদের পিছই ছুটছি, তাদের পিছই ধাওয়া করছি।